ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই কথার অর্থ হলো যে কোনো কাজ ভেবে করা উচিত। করার পর ভেবে কোনো লাভ নেই। কিন্তু আমাদের জীবনের সাথে কি সেটা হয়? কোনো একটা কাজ আমরা করার পরেই কিন্তু লাভ ক্ষতির হিসেবটা করি, আর সেখানেই আমাদের জীবনের সবথেকে বড় ভুল হয়ে যায়। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। নীলুর মিনি স্টাইল ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি, ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে। আর আমার ছেলে পড়ে সোনারপুর শিশু নিকেতন স্কুলে, ক্লাস KG 1। আর ওকে স্কুলে দেওয়ার পর আমরা এখানে একটু গল্প করছিলাম। আর আজ কিন্তু হাতে আমরা 2-3টে কাজ নিয়ে বেরিয়েছিলাম। আর সবথেকে বড় কাজটা ছিল ওই যে তোমাদেরকে একদিন বলেছিলাম দাদা ভাইয়ের একটা স্কিনের প্রবলেম হচ্ছে, যার জন্য একটা ডক্টরের কাছে যাব। তো একটা সংস্থা আছে, সেখানেই আমরা যাব ওনাকে ডাক্তারটা দেখাতে। তো যাই হোক, সেখানে পৌঁছানোর আগে সবথেকে বড় কাজ হচ্ছে পেট পুজো। পেট পুজো না করলে কিন্তু আমাদের শরীর চলবে না। মানে গাড়িতে যেমন তেলের প্রয়োজন, শরীরে তেমন খাদ্যেরও প্রয়োজন, তাই না? তো কী খাবো চিন্তা করতে করতে চলে এলাম কচুরির দোকানে। এখানে কচুরিটা বেশ ভালোই বানায়, বেশ টেস্টি। বন্ধনের অপোজিটে। আমরা যারা সোনারপুরে বাস করি বা আমাকে যারা দেখছো সোনারপুর থেকে, তারা অনেকেই জানো যে বন্ধনের কচুরি কতটা ফেমাস। তার পাশে এই যে দোকানটা হয়েছে, এই দোকানের কচুরিটাও কিন্তু খুব সুন্দর করে, আর সবসময় কিন্তু বেশ টেস্টিই হয়। আর কচুরির সাথে কিন্তু ওনারা ঘুগনিটাকে দেয়, আর আলুটা থাকে আলাদা, মানে আলুর দমটা থাকে আলাদা। যার যেটা ভালো লাগে সে সেটা নেয়, শুধু মানে প্রাইসের একটু 19-20। যাই হোক, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই সংস্থাতে চলে এসেছি। আর এই দেখো, এত লম্বা লাইন ঠেলে গিয়ে যতক্ষণে দাঁড়িয়েছি ততক্ষণে তো আমি অর্ধেক শেষ। কি গরম পড়েছে কল্পনার বাইরে। তারপরে কিন্তু খুব টেনশনের মধ্যে দিয়েছিলাম যে সঠিক টাইমে ছেলেকে আবার স্কুল থেকেও নিতে হবে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি টিকিট কাটবো, তুমি ওকে সঠিক টাইমে কিন্তু স্কুল থেকে অবশ্যই নিয়ে নিও। টিকিট কাটার পর লাইন দিয়ে বসেছিলাম, আর ততক্ষণে তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, টয়লেট থেকে আসার পরেও হাত ধুয়ে তারপর সবকিছু করতে হয়। তো আমরা দিনে কতবার হাত ধুতে হবে, কখন কখন হাত ধুতে হবে বলো দেখি? আমি তো বললাম, আন্টিও বললো, আমিও বললাম। বলো 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 দুবার। না, ওভাবে কাউন্ট করে দুবার না। আমরা যখন খাবো তার আগে আমাদেরকে হাত ধুতে হবে সাবান দিয়ে, ভালো করে হাতের পুরো পোর্শনটা সাবান লাগিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপর জল দিয়ে ধুতে হবে। তারপর যখন আমরা বাইরে খেলতে যাব, খেলা হয়ে যাবে, যখন আমরা বাড়িতে আসবো তখন আমরা হাত ধোবো, মুখ ধোবো, ঠিক আছে? আর যখন আমরা টয়লেটে যাব, টয়লেট থেকে আসার পর আমরা হাত ধোবো, ঠিক আছে? আবার যখন রাতে খাবো তখন হাত ধোবো, খাওয়া হয়ে গেলে তারপর ব্রাশ করবো, ঠিক আছে? বোঝাতে পেরেছি তো? মনে থাকবে সবার, ঠিক আছে? Okay, and one last thing that is also very important is that you go visit the doctor for the teeth, like here upstairs at IINC. এখানে কিন্তু বাচ্চাদেরকে দাঁতের যত্ন সম্বন্ধে বোঝানো হচ্ছিল, আর ব্রাশ করার আগে কি কি করতে হবে সেটাও কিন্তু বোঝানো হচ্ছিল। আর সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যিই আমরা যেটা করে থাকি না, আমাদের সচেতন হওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। আর আমরা সেই সচেতনটা হই না বলেই কিন্তু বাচ্চারা এত সমস্যায় এত রোগে ভোগে। তো এখানে সেটাই আর কি ওনারা শেয়ার করছিল বাচ্চাদের সাথে। আর বাচ্চাদেরকে বসাতে গেলে বাচ্চারা তো এমনি এমনি বসবে না, তো বাচ্চাদেরকে কিছু গিফট করতে হয়। তার জন্য ওদেরকে একটা কোলগেট, ব্রাশ আর সাবান দিয়েছিল ওদেরকে। তো একটা বিস্কিটও দিয়েছিল। তো যেগুলো দিয়েছিল আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে, আর বাড়ি ফিরে এসে এগুলো জাস্ট আমি তোমাদেরকে শেয়ার করলাম। তারপর সোজা চলে গেলাম খাওয়া দাওয়া করে বিকালে। এই 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 মারপিট করছিস কেন? এটা আবার কি খেলা? এই ও, ঠিক আছে তাই বলে করতে হবে সেটা? এটা আবার কি খেলা? বাবাই, গাছের পাতা ছিল না।
যাই হোক, তারপর ছেলের আবদার রাখার জন্য পার্কে নিয়ে এলাম ছেলেকে। আর দেখো এই সময়টুকু বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলো করে নিজেদের জীবনটাকে পার করে দেয়, তাই না? কত বাচ্চা এখানে আনন্দ করছে। আর তারপর ছেলেকে নিয়ে গেলাম মিয়ামুরা কেকের দোকানে। আর তার মাঝখানে ওর বায়না রাখার জন্য একটা বেলুনও কিনে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো মিয়ামুরা কেকের দোকানে যাওয়ার পর ছেলেকে একটা কিনে দিয়েছিলাম পিৎজা। এখনকার বাচ্চারা কিন্তু বাবা মায়ের ওপর ডিপেন্ডেন্ট থাকে না, তারা চুজ করতে জানে। তো আমার ছেলেরও তার অন্যথা করলো না, কেকের দোকানে যাওয়ার পর বলল, মা আমি চুজ করব, আমার পছন্দের কিন্তু খাবার নেওয়া হবে, ঠিক আছে? তো আমরাও বললাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তারপর ও বলল বার্গার নেবে। তো বার্গারটা আমরা বললাম না, বার্গার নিতে হবে না, কারণ ও পুরোটা খেতে পারে না, ও খুব পছন্দ করে পিৎজা বা অন্য কিছু। তা আমরা বললাম আদার্স কিছু তুমি দেখো, অন্য কিছু যদি খাও। তো তখন বললো আমরা পিৎজা খাবো। তো পিৎজাটাকে নেওয়া হলো, প্রথমে বার্গার চুজ করলো, পরে পিৎজাটাকে নিল। আর দেখো দুষ্টুমি করছে, এত আনন্দ পায় ছোট ছোট বিষয়গুলোতে। আর সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা ছিল পিৎজার ফুল লুকটা, কি সুন্দর না পিৎজাটা? পিৎজাটা কিন্তু খুব টেস্টিও ছিল। হ্যাঁ, ওর জন্য নিয়েছিলাম, মানে আমার ছেলের জন্য নিয়েছিলাম। আর আমাকে বারবার তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল তুমি কি খাবে কি খাবে, কিন্তু আমি চাইছিলাম না এখান থেকে কিছু খাবার। আর সবথেকে বড় কথা কি, দেখতে কতটা ভালো লাগে তাই না? কত কিছু, কত খাবার, কিন্তু সত্যি কথা বলতে কি হেলথের জন্য কিন্তু এগুলো খুব একটা ভালো জিনিস না। তাই যতটা চেষ্টা করা যায় মাসে একবার খাওয়াই যথেষ্ট। তোমাদের দাদাভাই নিয়েছিল চিকেন ক্রিমি রোল। আর আমি এখান থেকে ছেলের এখান থেকে টুকটুক টুকটুক করে একটু করে ভাগ বসাচ্ছিলাম, ছেলের আমি দুজনে শেয়ার করে খাচ্ছিলাম। তো পুরোটা নয়, জাস্ট আমি একটু অল্প খেয়েছি। তো যাই হোক, ছেলেকে ওখানে দাঁড় করিয়েই খাওয়ালাম, কারণ বাইরে যা গরম, এখানে এসি ছিল। তো ভাবলাম এসির এখানেই ওকে একটু দাঁড় করিয়ে খাইয়ে নিই, তাহলে কি ও খেতেও পারবে, ওর কষ্টটাও হবে না। তো ওই জন্য ওকে এখানটা দাঁড় করিয়ে খাওয়াচ্ছিলাম। আর আমার ছেলের কিউরিসিটি দেখো, ওখানে একটা দাদাভাই বসে কম্পিউটারে কাজ করছিল, ও সেটাকে দেখছিল, মানে কম্পিউটার বলতে ল্যাপটপ আর কি, ল্যাপটপে কাজ করছিল। আর ও উঁকি ঝুঁকি মেরে দেখছিল যে ল্যাপটপে উনি কী কাজ করছে। আর তার সঙ্গে তো বেলুন নিয়ে খেলা চলছিল। দেখো দেখো পেছনের ওই লাভ কেকটা, কি সুন্দর না চকলেট কালারের কেকটা। কিন্তু আমরা যখন কেকটা অর্ডার করতে আসি জন্মদিন অথবা বিবাহবার্ষিকী পারপাসে, তখন দেখবে কোনো রকম কেকের ডিজাইনই খুঁজে পাই না। আমার সাথে কারা কারা একমত যে এরকম তোমাদের সাথে হয় কি হয় না? তারপর যাই হোক, ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে দেখছিলাম, মানে যেহেতু সামনে পূজা, আর এটা গণেশ পুজোর সময় এই মেলাগুলো বসেছিল, তো এই মেলাগুলোই পুজোর সময় পর্যন্ত চলবে। সেখানে কিছু দেখার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের পছন্দের মশলামুড়ি কাকুর দোকানে। কারণ এই কাকু এত সুন্দর আর এত টেস্টি মশলামুড়ি বানায় যে কী বলবো তোমাদেরকে, ট্রাই করে কিন্তু দেখতে পারো, খুব সুন্দর টেস্টি মশলামুড়ি বানায়। আর সত্যি কথা বলতে 15 টাকায় এতটা পরিমাণে মশলামুড়ি দেয় যে তুমি খেয়ে রাতে গিয়ে আর ভাত খেতে পারবে না। তো যাই হোক, তো সেখান থেকে একটু মশলামুড়ি নিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি। আর ওখান থেকে মশলামুড়িটা খাওয়ার পর আমাদের প্ল্যান ছিল বাড়িতে গিয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়বো, কারণ মুড়ি কিন্তু আমার পক্ষে মুড়ি খাওয়ার পর আর ভাত খাওয়াটা সম্ভব ছিল না। তো এখানে কাকুর সাথে কথা বলছিলাম আর কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। কাকু কিন্তু বেশ খুশিই হয়েছিল মানে ওনার দোকানের ভিডিও বানাচ্ছি দেখে। উনি কিন্তু বেশ হেসে হেসেই বলছিল হ্যাঁ হ্যাঁ ভিডিও বানাও ভিডিও বানাও। এই দেখো তোমাদেরকে শেয়ার করে দিলাম যে কতটা পরিমাণে মশলামুড়ি উনি দেয়। যেখানে 10 টাকার মশলামুড়ি 1 থেকে 2 গালেই শেষ হয়ে যায়, সেখানটায় উনি 15 টাকার মশলামুড়ি অনেকটা পরিমাণে দেয়। আর তাছাড়াও জানো তো, যদি বলি একটু আলুর দম, আলুর কাবলি দিয়ে দাও তখনও দেবে, যদি বলি একটু ঝুরি ভাজা দাও তখনও দেবে, আর সেটা অনেকটা পরিমাণেই দেয়। তারপরে খাওয়া দাওয়া শেষ করে, মানে মশলা মুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই দেখো চতুর্দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, কি জ্যাম আর কি জ্যাম। সোনারপুর সন্ধেবেলা সকালবেলা মানেই 24 ঘন্টা জ্যাম। তো সেটাই আর কি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো বাড়ি ফেরার পথে মনে পড়লো, আরে সামনেতে পুজো, একটু তো নিজেকে গোছাতে হবে, তো আইব্রোটা একটু করে নিই। তো ভাবলাম যে চলো আইব্রোটা আজকের করে নিই। আমার একটা পছন্দের দিদিভাই আছে, ঝুম্পা দিদিভাই, সেই ঝুম্পা দিদিভাইয়ের কাছে চলে গেলাম আইব্রো করতে। আর এই যে মেয়েটি দেখতে পাচ্ছ, মেয়েটির ব্যবহার না খুব ভালো, আমাকে কিন্তু মুগ্ধ করেছে জানো তো। আমি ওর সাথে অনেক কথা বলছিলাম, ও কিন্তু আমার সাথে কথা বলছিল। আর ওই যে দিদিভাই ফোনে কথা বলছে, ওটা হচ্ছে ঝুম্পা দিদিভাই। আর আইব্রোটা কেমন হয়েছে একটু বলো তো বন্ধুরা কমেন্টে।
তারপর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে আইব্রোটা করেছি, কেমন লাগছে আমাকে। যাই হোক, তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। আর আরও তো অনেক কিছু বাকি রয়েছে, সবে তো আইব্রো দিয়ে শুরু করলাম, কি বলো বন্ধুরা? তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে আসার পর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। গুড নাইট সকল বন্ধুদেরকে। আগামী দিনে পুজো আসছে, তো সবাই খুব এনজয় করো, কেনাকাটা করো। আমরা এখনও কেনাকাটা করিনি, আর করব, দেখি কবে শুরু করতে পারি। তো যাই হোক, তোমরা আগামী দিনের জন্য প্রস্তুত হও, মজা করো। আজকে একটু পার্লারে গেছিলাম, আইব্রো করে এসেছি, আর আগামী দিনে যাব চুল কাটতে, মার্কেটিং করতে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি শেষ করলাম। গুড নাইট।